একটি বক কোনো এক জলাশয়ের ধারে বাস করত আর জলাশয়ের মাছ খেয়ে দিন কাটাতো। বৃদ্ধ বয়সে যখন তার মাছ শিকারের শক্তি থাকলো না, তখন মনে মনে ভাবলো এবার কৌশলে মাছ শিকার করতে হবে। একদিন খুব দুঃখ ভরা দরদ নিয়ে জলাশয়ের ধারে গিয়ে বসলো। তার মুখ দেখে এক কাকড়ার দয়ার উদ্রেক হলো। সে জিজ্ঞাসা করলো, কি ভাই, তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে কেন? বক দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, কি বলবো ভাই, আজ দুজন শিকারীকে আলোচনা করতে দেখলাম। তাদের একজন বলল জলাশয়টিতে অনেক মাছ, চলো আমরা জাল দিয়ে মাছগুলো ধরে নিয়ে যাই। অন্যজন বলল, না, তার আগে চারদিকে জাল দিয়ে ঘিরে ফেলতে হবে, পরে সুযোগ মতো ধীরে ধীরে ধরে নিলেই চলবে। এসব কথা শুনে আমি খুব ব্যথিত হয়েছি। যদি সব মাছ ধরে নিয়ে যায় তাহলে আমার কি উপায় হবে? এদের উপরেই আমার জীবন জীবিকা নির্ভরশীল। এতদিন এখানে থাকতাম, এখন বাকি জীবন বুড়ো বয়সে কোথায় যাব? কাকড়া এই কথা শুনে সব মাছকে খবর দিল। ওরা শুনে হাই হাই শুরু করলো এবং বকের নিকট এসে বিপদ থেকে রক্ষা পাওয়ার উপায় জানতে চাইল। বক বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল, কাছে খুব বড় একটি নদী আছে। আমি তোমাদেরকে এতটুকু সাহায্য করতে পারি যে প্রতিদিন কিছু কিছু মাছকে সেখানে পৌঁছে দেব। মাছেরা পরামর্শ শুনে খুব খুশি হলো। এমনি করে বক কৌশলে মাছ ধরে খেতে আরম্ভ করলো। এভাবে কিছুদিন যাওয়ার পর কাকড়ার একদিন সেই নদী দেখার স্বাদ জাগলো। বকের পিঠে চড়ে সেই নদীর উদ্দেশ্যে যাত্রা করলো। দূর থেকে মাছের হাড়ের স্তূপ দেখে সে বকের কৌশল বুঝতে পারলো। তখন তার মনে পড়লো, জ্ঞানীরা বলছেন, শত্রু যখন তোমার অধীনে থাকে তখনই তাকে শেষ করে দাও। তাতে যদি সফল হও, কিয়ামত পর্যন্ত তোমার নাম থাকবে, আর মারা গেলেও বেইজ্জতির হাত থেকে রক্ষা পাবে। কাকড়া বুদ্ধি করে বকের গলা চেপে ধরলো। বৃদ্ধ বক কিছুক্ষণ ছটপট করে মারা গেল। যে অন্যের জন্য কূপ খনন করে সেই তাতে নিপাতিত হয়। তাই আমরা চেষ্টা করব অন্যের জন্য কোনো বিপদের কূপ খনন করব না। এমনও হইতে পারে সেই কূপে হয়তো আমরাই নিপাতিত হতে পারি।